আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু ঘন ডাল বসাবো আর কি মাখিয়ে। তো ঘন ডাল সবাই তো রান্না করে, এখানে এত স্পেশাল কিছু না, বাট আমি ভাবলাম যে আমি একটু দেখাই। এখানে আমি ডালটা আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো আমি ডালের মধ্যে কি কি দিব, আমি কেটেছি টমেটো কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর রসুন কুচি, আমি এগুলো সব একসাথে দিব। আর হচ্ছে ডাল আর আর কি কি দিচ্ছি আমি তোমাদের দেখাচ্ছি। তো আমি ডালটা মাখিয়ে বসানোর জন্য এক এক করে সব দিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমি যেগুলো কেটে রেখেছি, মানে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি, মরিচ, কাঁচামরিচ আমি একেবারে মাঝখান দিয়ে একদম ফালি করে দিয়েছি, মানে দুই ভাগ করে দিয়েছি। আমি অল্প একটু আদা রসুন দিব, আদা রসুন বাটা, সাথে আমি একদম পুরো হাতে মাখিয়ে এটা হাতে মাখিয়ে বসাবো। এই হাতে মাখানো ডালটা না অনেকই মজা হয়, আমার তো অনেক পছন্দ। আমি হলুদের গুঁড়া দিব, একটু হলুদের গুঁড়াটা একটু ভালো পরিমাণে দিব যাতে দেখতে কালারটা সুন্দর আসে। হ্যাঁ, আমি একটু পরিমাণ মতন লবণ দিব আর সর্বশেষ যেটা না দিলেই না, সেটা হচ্ছে তেলটা দিয়ে আমি এটা ভালো করে মাখাবো। আসলে কি ঘন ডাল আমার মনে হয় এভাবে সবাই রান্না করে কম বেশি, তারপরেও আমি আজকে একটু দেখাচ্ছি। এইভাবে ডাল রান্না করলে আমার বাসায় আবার সবাই খুব পছন্দ করে। আমি এই ডালটা এখন চুলায় দিব। এটা হচ্ছে আমি গরম পানি দিয়ে দিব, আমার চুলায় গরম পানি আছে। আর এখন যেহেতু গ্যাসের সমস্যা, আপনার কি বলে, সারাদিন তেমন গ্যাস ট্যাস থাকে না, সন্ধ্যার পরে একটু গ্যাস থাকে। আমার বাসায় তো গত কয়েকদিন যাবৎ সন্ধ্যার পরেও গ্যাস থাকে না। তো আজকে আলহামদুলিল্লাহ গ্যাস আছে। তো ভাবলাম যে যেহেতু গ্যাস আছে কি কি রান্না করি, তো প্রথমেই মাথায় এলো যে একটু ঘন ডাল রান্না করি। ঘন ডাল আবার আমার বাসাতে মুরগিটা যেমন খুব ইম্পর্টেন্ট, ওরা মুরগি ছাড়া চলতে পারে না আমার বাসায় বাচ্চা কাচ্চারা, তেমনি ঘন ডালটাও ওরা খুব পছন্দ করে। এখন আমি চুলায় বসিয়ে দিব। তো আমার পাশের চুলায় গরম পানি আছে, আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার ঘন ডাল। আমি নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়েছি। এই তো খুব ঝটপটে ঘন ডাল রান্না হয়ে যায়। তো রাতের বেলা তো ভালো কালারটা ওইরকম বোঝা যাচ্ছে না, কিন্তু কালার অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তো এভাবে কে কে ঘন ডাল পছন্দ করো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।